পর্দা রক্ষার্থে ঘরে ব্যবস্থাপনা না থাকায় ঘরে অজু গোসল পর্দা রক্ষার্থে ঘরে ব্যবস্থাপনা থাকায় ঘরে অজু গোসল করতে চাই, কিন্তু শ্বশুর বলে বিদ্যুৎ বিল বেশি আসবে, আমাকে পুকুরে গোসল করতে বাধ্য করে। স্বামী প্রবাসে থাকে, এ সম্পর্কে বলেন। ভাইয়েরা, আমার হাসির কথা না, আমাদের অনেক বোন আছেন, অনেক মেয়েরা আছেন, শ্বশুর শাশুড়ি ননদ দেবর এদের অত্যাচারে অতিষ্ঠ বেচারীরা, অতিষ্ঠ। স্বামীটা বিদেশে পড়ে আছে একটু সংসারের উন্নতির জন্য, আর এদিকে এই বেচারির 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য পরিবারের সব মানুষগুলা লেগে যায়। আছে না নাই? আবার কোনো কোনো ক্ষেত্রে উল্টাও হয়, যে স্বামী বিদেশে আছে, এই চান্সে বয়ে শাশুড়ি ননদ সবগুলোর দড়ির উপর রাখে, স্বামীর কান ভারী করে, সেটাও আছে। ভাইরা আমার, আমরা মুসলমানই হইতে পারছি না, ভালো মুসলমানই হইতে পারছি না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি, যার হাত মুখ দ্বারা অন্যরা নিরাপদে থাকে, অন্য মুসলমান নিরাপদে থাকে, সেই তো প্রকৃত মুসলমান। একজন মেয়ে, তিনি হোক বউ হোক শাশুড়ি, অথবা একজন পুরুষ, তিনি হোক শ্বশুর কিংবা জামাই, যেই হোক না কেন, সে আরেকজনের অধিকার নষ্ট করতে পারবে। বৌমা পুকুরে গিয়ে পর্দাপর্শীদের সাথে অজু গোসল করা তার জন্য কঠিন হয়, সেটা তিনি করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে তার বাসায় অজু গোসলের ব্যবস্থা করতে হবে, এবং এটার জন্য যদি বিদ্যুৎ বিল যায় খরচ করবেন, টাকা পয়সা খরচ করবেন ইবাদতের জন্য। একজন পুত্রবধূকে পুকুরে যদি বেপর্দা থাকে, সেখানে পর্দার ভালো ব্যবস্থা না থাকে, সেখানে যে তাকে গোসল করতে অজু করতে বাধ্য করলে শ্বশুর গুনাহগার হবেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন। সামান্য কটা পয়সার জন্য আপনি আল্লাহর ফরজ বিধান মানতে দিচ্ছেন না, আপনি জালেম এবং অপরাধী। অনেক শ্বশুররা এরকম আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অন্যের অধিকার বোঝার তৌফিক দান করুন। শ্বশুররা বৌমাদের অধিকার বুঝবেন, বৌমারা শ্বশুর শাশুড়ির অধিকার বুঝবেন, যে তাদের প্রতি তারা মুরব্বী, তাদের প্রতি অবিচার করবেন না, মিথ্যা কথা বলে আপনার স্বামীর কান ভারী করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মুসলমানিত্ব শুধু নামাজ কতগুলো পড়ার নাম না, আর রোজা কতগুলো রাখার নাম না। মুসলমানিত্ব হলো নামাজ রোজা তো করবেনই, এর পাশাপাশি মানুষের অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে, না হলে ভালো মুসলমান হতে পারবেন